তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আবারও একটু ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সকালবেলা কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমি কবি নিয়ে বসে পড়েছি। তো আজকে কবিরে তরকারি করব। তো কবি কীভাবে তরকারি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা পাতাকপি এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এই পাতাকপি আমরা একদিন 50 টাকা 60 টাকা 50 টাকা কিলো কিনে কেজি খাইছি। আর এখন পার পিস 1 কেজি 1.5 কেজি হচ্ছে 5 টাকা। তাহলে ভাবো বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা কবি দাম কত বেশি করে খাচ্ছি। এখন পার পিস আমরা 5 টাকা করে কিনে খাচ্ছি, আর এক সময় পার পিস আমরা 50 টাকা কিনে খাচ্ছি। তাহলে ভাবো কি কি বিষয়, কোন দিন আর কোথায় চলে আসলো। আর একটা কথা বলতে বন্ধুরা, তোমাদের জানি না কবির তরকারি কেমন লাগে, আমাকে তো ভীষণ ভালো লাগে। অন্য অন্য সবজি যেমন একটা রেসিপি বানিয়ে খেতে হয়, কিন্তু পাতাকপির বিষয় সেই না। পাতাকপির বিষয় হচ্ছে পাতাকপি অনেক ধরনের তো সবজি করে খাওয়া যায়, অনেক অনেক রেসিপি বানিয়ে খাওয়া যায়। সেই হচ্ছে পাতাকপির ঘন্ট করো, পাতাকপির ভাজা করো, পাতাকপির পকোড়া করো, তুমি যেই রকম খুশি সেরকম করে রান্না করে খাওয়া যায়। এটা আমাকে ভীষণ ভালো লাগে, সেই জন্যে পাতাকপি আমাকে কখনোই খারাপ লাগে না। পাতাকপি আমার বেশ ভালো লাগে, যতই খাই না, কম দামে হোক বেশি দামে হোক খাই না, আমার ভীষণ ভালো লাগে। তো পাতাকপির আজকে আমি বানাবো হচ্ছে ঘন্ট বানাবো। তো ঘন্টতে দিব আমি সিম, গাজর, বিম, তারপর টমাটোর, আলু, এগুলো দিয়েই আজকে ঘন্টটা বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের ভালোবাসা না থাকলে তো কখনো এগিয়ে যেতে পারবো না। আর বন্ধুরা একটা কথা বলি, কেউ খারাপ কমেন্ট করো না, খারাপ কমেন্ট করতে সত্যি খুবই খারাপ লাগে। আর হচ্ছে একটা ভিডিও বানাতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে লাগে, কত আশা নিয়ে একটা ভিডিও করি, সেটাতে যদি তোমরা খারাপ কিছু কমেন্ট করো সেটা দেখে আমাদের মন ভেঙে যায়। তোমরা 5 মিনিটের ভিডিও দেখতেই পারো, কমেন্ট করতেই পারো খারাপ কিছু, সেটা আমাদের ভিডিওটা বানাতে কত টাইম লাগে সেটা যে ভিডিও বানায় সেই জানে। আমরা সংসারে সব কিছু কাজ সেরে তারপর ফ্রি টাইম যেটুক পাই ওই টাইমের মধ্যে ভিডিওটা বানাই, তারপর আবার এডিট করি, তারপর ভয়েস লাগাই, তারপর ভিডিওটা ছাড়ি। এত কিছু দেখার পরেও তোমরা যদি খারাপ কমেন্টটা করো কী বলবো। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা দেখো ফাইনালি আমার এদিকে সবজি কাটা সব শেষ হয়ে গেছে, সব কিছু আমি এখানে কেটে নিয়েছি। তো চলো এখন রান্নাঘরে চলে যাই। তো ফাইনালি আমি ধোয়াধুয়ি করে চলে আসলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি এসে কড়াই বসাই দিয়েছি, এখানে তেজপাতা দিব, শুকনো লঙ্কা। আর বলতে বন্ধুরা কী বলবো, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করব, সেই জন্য পেঁয়াজ টেয়াজ কিছু দিলাম না, ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, তেজপাতা দিয়েছি, এগুলো দিয়েই আজকে বাঁধাকপি রান্না করব, কারণ নিরামিষ তো, তাই আজকে নিরামিষেই রান্না করব। পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। তো ফাইনালি এগুলো সব কিছু হয়ে গেছে ভাজাভাজি। এখন আমি কবি, সিম, আলু যা ছিল কাটাকাটি ধোয়া ছিল এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দেবো। তারপর কিছুক্ষণ পরে আমি হলুদ লবণ দেবো, কারণ হচ্ছে আমি যদি আগে হলুদ আর লবণটা দিই আমি না আইডিয়া করতে পারি না, কারণ আমি তো বিশেষ কিছু ভালো করে রান্না জানি না। তাই আগে একটু আমড়াই নিলাম, তারপর এখন আমি লবণ আইডিয়া মতো একটু লবণ একটা হলুদ দিয়ে দেবো। আর এদিকে আবার আমি সব কিছু দিয়ে একটু ভালো করে ঘাটা নাড়া করে ভালো করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখবো কতটা, তারপরে এদিকে আমি বাটাবাটি করে নেব। এখন দেখো ঘাটা নাড়া অনেকটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ঢেকে দিব, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। যদি আমি ঢেকে না দিই তাহলে সেটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই জন্য একটু ভালো করে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ফাইনালি আমি মশলা টশলা করে নিয়েছি। মশলা বলতে এখানে বিশেষ কিছু দিইনি, আদা বাটা জিরা বাটা দিয়েছি, জিরা বাটা আমি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আবার একটু ঢাইকা দেবো, কারণ ঢেকে যদি না দিই আমার তরকারিটা সিদ্ধ হয় না, অনেকটা টাইম লাগে, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। বাড়িতে আজকে বিশেষ রান্না হবে না, এদিকে সিম ভাজা করব আর হচ্ছে বাঁধাকপির তরকারি, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে, নিরামিষ তো বিশেষ কিছু রান্না করব না। তো ফাইনালি আমার সবজিটা হয়ে গেছে, বলতে বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর অবশ্যই বন্ধুরা পাশে থেকো। আর আমি বিশেষ ভালো করে রান্নাবান্না জানি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।